আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কিছুদিন আগে আমি আমার চ্যানেল থেকে আপনাদের সাথে একটা আমড়ার আচারের রেসিপি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা সেটা অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন এরকম আরো আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজ আমি আপনাদের সাথে আরো একটা ভীষণ মজার আমড়ার আচারের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই খোসা সহ আমড়া রসুনের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমড়ার আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ মাঝারি সাইজের আমড়া। আমড়াগুলোকে এখন আমি কেটে টুকরো করে নেব। আমি একটা আমড়াকে এরকম খোসা সহ কেটে 6 টুকরো করে নিয়েছি। আমড়াগুলোকে কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই। এখন আমড়াগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে আমড়ার গায়ে মাখিয়ে নিতে হবে। এভাবে মশলা মাখিয়ে আচারটা তৈরি করার কারণে মশলাগুলো আমড়ার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটাও খুবই ফ্লেভারফুল হবে। মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন আচার তৈরি করে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, কারণ আচার সবসময় সরিষার তেলে ভালো হয়। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব 3টি শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ সরিষা বাটা। সবকিছু একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা আমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটাকে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট রান্না করার পর যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব 2.5 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু আচারটাকে ঝাল করবে না, কিন্তু আচারের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমাদের দেশি লাল মরিচের গুঁড়োটা এখানে ইউজ করতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনিটা গলে গিয়ে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর আচারটাকে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই আচারটাকে জাল করে নিয়ে এর শিরাটা ঘন করে নিতে হবে। আমড়া সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রসুন এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আচার তৈরির এ পর্যায়ে রসুনটা ইউজ করলে আচার তৈরি হতে হতে রসুনটা সেদ্ধ হয়ে যাবে ঠিকই, কিন্তু গলে যাবে না। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে নেড়েচেড়ে আরো 8 থেকে 10 মিনিট রান্না করব। 8-10 মিনিট রান্না করে নেওয়ার পর যখন তেলটা ঠিক এরকম ভাবে আচারের গা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে আচারটা প্রায় হয়ে এসেছে। ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আমি এখানে পাঁচফোড়নটাকে ভেজে নিয়ে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আচার তৈরি শেষের দিকে পাঁচফোড়নের গুঁড়ো ইউজ করলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর আপনারা যারা দীর্ঘদিন পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করতে চান তারা চাইলে কিন্তু এ পর্যায়ে 2 টেবিল চামচ ভিনেগার ইউজ করতে পারেন। আর যারা আচারের মধ্যে ভিনেগার ইউজ করতে চান না তারা চাইলে কিন্তু মাঝে মাঝে রোদে দিয়ে ফ্রিজের নরমালে রেখে আচারটাকে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু আচারটাকে বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার আচারটাতে আমার পছন্দ মতো একটা সুন্দর কালার চলে এসেছে এবং শিরাটাও যথেষ্ট ঘন হয়ে গিয়েছে। এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে কোনো কাচের বয়মে ভরে নিতে হবে। এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমরা ফুরিয়ে যাওয়ার আগে মজার এই আচারের রেসিপিটি চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।